সেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলের অধিনায়ক তিনি একটি কথা বলেছেন, আমি তার বক্তব্যের কিছু একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন সেটা তিনি না করলেও পারতেন। তার অনভিজ্ঞতার কারণে আমাদের ক্রিকেট বোর্ড ও ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বর্তমান সভাপতি উপদেষ্টা যা বলেছেন সেভাবেই কাজ করছেন। তার এই বক্তব্যের সঙ্গে আসলে আপনি কি একমত কিনা? তার এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখেন? না, কিছুটা তো ওনার সাথে আমি একমত। এই কারণে হচ্ছে যে দেখেন, এই বোর্ডের ইলেকশনটা নিয়ে যে এরকম কারচুপি হয়েছে, আমি নিজে এটার সাথে কিছুটা সংশ্লিষ্ট ছিলাম একজন ক্যান্ডিডেট হিসেবে। সো আই হ্যাভ সিন ইট ফ্রম দি ভেরি ক্লোজ ডিস্টেন্স। এবং ওইখান থেকে আমার যেটা মনে হচ্ছে, ওনার বক্তব্য আপনি ফেলে দেওয়ার মতন না। এবং সেই জায়গাটায় আমি বলবো যে আমাদের পূর্ববর্তী আপনার দেখা কি কিছু যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের সাথে। দেখার যেটা হচ্ছে যে আই থিঙ্ক রিয়াসাত আজিমের ভিডিও যদি কেউ দেখে থাকে, যদি ওর ক্রিয়েশনগুলো দেখে থাকে, আই থিঙ্ক হি কাভার্ড এভরিথিং। আমি ইন শর্ট বলতে পারি আপনাকে, ইট ওয়াজ টোটালি সেট আপ এবং সেই সেট আপের মধ্যে একটা উদাহরণ আপনাকে দিব। সেটা হচ্ছে, আপনি অনলাইন ভোটিং দেওয়ার সুযোগ দিলেন। যেদিন আপনার ভোট কাস্ট করার কথা, সোনারগাঁ বা শেরাটন হোটেলে আপনি আয়োজন করলেন, সবাই ওইখানে ঘুরে বেড়াচ্ছে যারা ভোট দিয়েছেন অনলাইনে। তাহলে ওয়াই ডিড ইউ টেক ইট অনলাইন? আপনার কি মনে হচ্ছে না এটা ম্যানিপুলেশন? সবাই তো ওইখানে আগে ভোট দিয়েছে, রাত্রে সবাইকে ডাকা হয়েছে, যেখানে ভোট দাও, একে দিতে হবে। এবং যারা ভোট দিয়েছেন তাদেরকে বলা হয়েছে আপনারটা আগে ঠিক করেন, বাদবাকিটা আমরা করে দিচ্ছি। তেমনটাই হয়েছে, আমিও দেখেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি। কারা করেছেন আই ডোন্ট ওয়ান্ট টু সে। এবং যখন এটা সবাইকে বলা হচ্ছে, দেন আই থট সামথিং ইজ রং। এবং আমি কিন্তু তখনই এসে আমি বলছি আমি করবো না। অনেকে বলতেই পারেন আপনি জানেন আপনি হেরে যাচ্ছেন, আমি হারতেই পারি। ইলেকশন তো ইজ উইনিং অর লুজিং। আপনি বলতেই পারবেন না আপনি জিতছেন, আনলেস ইট ইজ এ সেট আপ ফর ইউ। তো আমারটা সেট আপ ছিল না বলেই আমি জানি আমি হেরে যাচ্ছি। তো ওই কারণে সেট আপটা যাদের আছে আমি জানি কি হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন সরকারি কোনো লোক দেখেছেন কি না। আমি শুনেছি আছে, কিন্তু আমি দেখি নাই বলে আমি আই ডিড নট সে আমি দেখেছি ওনাকে, বাট আমি জানি কে ছিলেন, আমরা শুনেছি। তো আরও অনেক তো সোর্স সবারই থাকে। তো যখন এরকম একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, এটা কিসের জন্য করা হলো, কেন? ইজ ক্রিকেট ইয়োর মেইন এইম টু বি সিকিউরিং দি ওয়ার্ল্ড লেভেলে কিছু একটা ভালো করব? আপনি আমাকে বলেন, আমি সবার প্রতি সম্মান রেখে বলতে চাই, বুলবুল আমিনুল ইসলাম বুলবুল ইজ অ্যান এক্স ক্রিকেটার, সুনামধন্য ব্যক্তিত্ব। ফারুক আহমেদ সুনামধন্য ব্যক্তিত্ব। এরকম কয়েকজন নিয়ে আমরা এসেছি এই বোর্ডে, ট্রু। বাট সবাই যেই একটা টিম ওয়ার্ক থাকার কথা, সবাই কি ওই রকম অভিজ্ঞতা নিয়ে এখানে ঢুকেছেন? ক্রিকেট বোর্ডটা ইজ নো লঙ্গার এ ক্রিকেট বোর্ড অফ 2000 আগের বা 2000 সময়। এখন কিন্তু 2026। এখানে কিন্তু অনেক সঠিকভাবে আপনাকে অনেক কিছু পরিচালনা করতে, আমরা তার উদাহরণ কিন্তু দেখছি। এখন আপনার সব জায়গায় ডিপ্লোমেসি করতে হচ্ছে। ইন অ্যাডিশন টু ইউর স্পোর্টস প্লেয়ার হিসেবে আপনার ক্রেডেন্সিয়ালের সাথে আপনার অর্গানাইজার হিসেবে ক্রেডেন্সিয়াল, সাথে এখন আপনাকে মনে হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রির আন্ডারে কিছু ডিপ্লোমেসির কোর্স করতে হবে আমাদের সবাইকে, জাস্ট টু নো হাউ টু ডু দি ডিপ্লোমেসি। এটা আমরা জানি না। এবং সেই জায়গা থেকে আমাদের আচরণ কিভাবে হবে সেটাতেও কিন্তু আমরা সংযমী না। যে কোনো কথা যে কোনো কেউ বলে ফেলছে, কাউকে দালাল বলছি, কাউকে চোর বলছি, কাউকে কী বলছি আমরা জানি না। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার, আপনারা বলতে পারেন, ইটস আপ টু ইয়োর লিবার্টি, বাট ওয়েন ইউ আর ইন দি বোর্ড ইউ হ্যাভ টু বি ভেরি কশাস হোয়াট ইউ সে। আপনাকে অনেক মার্জিতভাবে কথা বলতে হবে, বাট একটা সিম্পল ইস্যু হার্ট করলে কাউকে, দ্যাট ক্যান ক্রিয়েট ইন্টারনাল ফায়ার অ্যান্ড দ্যাট উইল হ্যাভ এ সিরিয়াস এফেক্ট ইন দি টোটাল সিস্টেম। এবং একটা করে কিন্তু তাই হচ্ছে। এবং সেই জায়গাটায় বলবো, এগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে সবাই পরিবেশে ঢুকে গেছি যে জায়গার জন্য আমি নিজেই প্রস্তুত না। আমি যদি ইন্টারমিডিয়েট পড়ি, তাও আমি ইউনিভার্সিটিতে গেলে ফার্স্ট ইয়ার কোপ আপ করতে পারবো। বাট ইফ আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আপনি আমাকে ধুম করে নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকালে আমার যে অবস্থা হবে, অনেকের হচ্ছে। ইউনিভার্সিটি কিছুদিন থাকলে আই ক্যান কোপ আপ প্রবাবলি ইফ আই এম ইন্টেলিজেন্ট। আমি কোনো ব্যক্তির নাম নিয়ে বলতে চাই না, বাট সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে আমাকে এটা বিশ্বাস করতেই হবে যে আমিনুল ইসলাম যেটা বলেছেন, উনি 100% সঠিক না হলেও কাছাকাছি আছেন। কারণ এই জায়গাগুলোয় অনেক অস্থিরতা তৈরি হয়েছে, এই জায়গাগুলো অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর দায়িত্ব তো আমাকেই নিতে হবে। যদি আমি দায়িত্বে থাকি, আমি বলতে পারবো না আই এম নট রেসপন্সিবল ফর দিস। দুঃখ লাগে, আমি আপনাকে এর একটু আগেও বলছিলাম যে আমিনুল ইসলাম বুলবুলের জন্য, যে উনি হি বিং এ ভেরি সোবার গাই, ভেরি 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 ডাউন টু আর্থ ম্যান। আমি পার্সোনালি মনে করি, অন্যর সাথে কী হয়, বাট ওনাকে সবার জন্য মাপ চাতে হচ্ছে। উনি একটা ক্রাইসিস পিরিয়ড দিয়ে যাচ্ছে। আই হোপ
বাজে কোনো কিছু না হয় যে উনি অসুস্থ হয়ে যান, উনি এত এই প্রেশার। জন্যই হয়তো তিনি সম্ভবত একটু মেজাজ হারিয়েছেন যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবার এত আগ্রহ কেন। না সেটা ধরেন উনি তো আমরা সবাই জানি ওনার পরিবার জি অস্ট্রেলিয়া মেলবোর্নে থাকে, একটা টাইম পিরিয়ডে ওনাকে হয়তো বা যেতে হয়, সেমনই উনি যাচ্ছিলেন কি না, বা সেটাকেও আমরা এই পরিস্থিতিতে এরকমভাবে করে ফেললাম যে উনি ভেগে যাচ্ছেন। তা এটা ধরেন হি ইজ দি ভিকটিম অর হি ইজ দি সাবজেক্ট। তো উনি যখন এটা ফেস করেন, উনি ফেস করেন অন্যভাবে, উনি তো অনেকগুলো প্রেশার নিচ্ছেন। আমি আর রিয়াসাত এটা ফেস করলে বা আপনি ফেস করলে আমার আর আপনার জন্য অন্যরকম। তো সেই পরিস্থিতি সামাল দিয়ে, সোশ্যাল মিডিয়া সামাল দিয়ে, বোর্ডের ক্রাইসিস সামাল দিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটের সামাল দিয়ে, আপনি তো কমপ্লিটলি একটা হজবরল অবস্থায় আমরা আছি। এখান থেকে আই হোপ দ্যাট আমরা সবাই সহযোগিতা করি এটাকে ওভারকাম করার জন্য। বাট ফর শিওর এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে মনে হচ্ছে না, ইট ইজ অলমোস্ট সার্টেন 99.9% যে ক্রিকেট খেলতে আমরা যাচ্ছি না ওয়ার্ল্ড কাপে। দ্যাটস এ শকিং নিউজ ফর আস। বাট কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে কি কি হতে পারে, যেটা ও বলছে, রিয়াসাতও বলছিল, আমিও বলছি যে আমাদের আর কি কি হতে পারে। এফটিপি, ফাইন্যান্সিয়াল টার্মস, আপনি বিপিএল খেলছেন, অন্য কোথাও আপনি যাচ্ছেন কিনা। ইয়েস, যতদিন জয়শা আইসিসিতে আছে দে ক্যান কন্টিনিউ টু ডু দ্যাট, বাট জয়শার টেনিয়ার ইজ ফর 2 years ইফ আই এম নট রং। এরপরে নতুন প্রেসিডেন্ট আসলে থিংস মাইট চেঞ্জ। লাইক এর আগে আপনার ইন্ডিয়ার শ্রীনিবাসন ছিলেন চেয়ারম্যান, উনি এসে বলছেন 2 লেয়ার হবে, একটা চেয়ারম্যান একটা প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট কামাল সাহেবকে ওনারা প্রাইজও দিতে দেয় নাই। তো থিংস উইল চেঞ্জ, বাট আমরা যেন আর কোনো ভুল পদক্ষেপ না নেই। যা নিয়েছি সেটা তো হোঁচট খেয়েছি, আমি বলবো না যে ওনারা ভুল নিয়েছে, বাট দ্য প্রসেস ওয়াজ লিটল রং আর খুব রিজিড। এই জায়গাটা কি করতে পারি প্ল্যানগুলো করে ফার্স্ট, ঠিক আছে বলেছি খেলতে যাব না, বাট কোথায় গেলে এন্ড হবে এইটা একটু বোধহয় করা উচিত ছিল। আমি নিশ্চিত ওনারা করেছেন, বাট অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে না যে ওনারা করেছেন, যার জন্যই কিন্তু এই আলোচনা। আদারওয়াইজ যদি আমরা জানতাম তাহলে আমরা বলতাম উই আর অল উইথ দি ক্রিকেট বোর্ড।